শীতের সকালটা কিন্তু একটু বেশি সুন্দর হয়ে থাকে। আর এই সকাল সকাল মর্নিং ওয়াক শেষ করে যদি বাজারে যাওয়া যায় তাহলে কিন্তু বিভিন্ন ধরনের শাকসবজি পাওয়া যায়। বাজারে ঢুকতে না ঢুকতেই একটা দোকানে চোখ পড়ল, বিভিন্ন ধরনের কালারফুল শাকসবজি নিয়ে বসে রয়েছেন তিনি। তাই জন্য তার থেকে ম্যাক্সিমাম শাকসবজিগুলো কিনে বাড়িতে ফিরলাম। আর সকাল সকালই মাকে বললাম যে আজকে ভেজিটেবল পাস্তা বানাবো। হেলদি অ্যান্ড টেস্টি একটা সুন্দর পাস্তার রেসিপি তোমাদের সাথে শেয়ার করে নেব। তার জন্য দিলাম হাফ কাপের মতন রিফাইন্ড অয়েল, দিয়ে দিলাম ব্রোকলি, এখন আমি দিয়ে দিচ্ছি 3 ধরনের ক্যাপসিকাম, রেড, ইয়েলো আর গ্রিন। তোমরা যে কোনো একটা বা 3টো ব্যবহার করে নিতে পারো। তোমাদের এখানে যা যা শাকসবজি খেতে ভালো লাগে তোমরা কিন্তু সেটাকেও ব্যবহার করে নিতে পারো। এরপরে আমি দিয়ে দিচ্ছি কেটে নেওয়া গাজর। আমি এখানে 2টোর মতন গাজর ব্যবহার করেছি আর 100র মতন বিনস ব্যবহার করেছি। সবকটা উপকরণ দিয়ে দেওয়ার পরে একটু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন দেখবে শাকসবজিগুলো ভাজা ভাজা হয়ে এসছে তখন কিন্তু আমাদেরকে বাঁধাকপিটা দিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু আমি লম্বা লম্বা করেই পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি। আমি এখানে 2টোর মতন পেঁয়াজ ব্যবহার করেছি। তো এরপরে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আচ্ছা, আমি এখানে কিন্তু চিলি চিকেনের মতন পেঁয়াজটাকে কেটে নিয়েছি যাতে খেতে খুব সুন্দর হয়। এরপরে আমি একটুখানি নেড়ে চেড়ে দিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। আচ্ছা, রসুনটা কিন্তু আমি এই পর্যায়ে ব্যবহার করলাম। এরপরে আমি দিয়ে দিলাম লঙ্কা, 2 চামচের মতন সয়া সস আর 2 চামচের মতন টমেটো সস। সবকটি উপকরণকে একটুখানি এখন খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে নেব। অনেকেই আমাকে জিজ্ঞাসা করতে পারো যে আমি এই পর্যায়ে কেন রসুনটাকে ব্যবহার করলাম। রসুনের একটা স্মোকি ফ্লেভার আছে, যে ফ্লেভারটা আমার ঘরের লোক তো খুবই প্রচুর পরিমাণে পছন্দ করে থাকে। তাই আমি তেলে না দিয়ে এই পর্যায়ে দিলাম, যাতে যখন রসুনটা মুখে পড়বে তার ফ্লেভারটা যাতে মুখে ব্লাস্ট করে। হ্যাঁ, হয়তো অনেকেই শুনেছ চকলেট ব্লাস্ট করা, আমি কিন্তু রসুন ব্লাস্ট করার কথা বললাম, যাতে পাস্তাটা আরও ইয়াম্মি হয়ে যাবে। পাস্তাটাকে আমি নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর 1 কাপের মতন কিন্তু আমি এখানে পাস্তাটাকে ব্যবহার করেছি। প্রথমেই কিন্তু আমি স্ক্রিনে সেটাকে মেনশন করে দিয়েছি, তোমরা যারা যারা নোটিস করোনি আমি আবারও একবার মুখে বলে দিলাম। তো পাস্তাটাকে দিয়ে দেওয়ার পরে আমি একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন হতে দেবো কিছুক্ষণের জন্য। যখন দেখবে পাস্তাটাকে ঠিক ভেজিটেবলের সাথে নেড়ে চেড়ে নেওয়ার পরে ঠিক এইরকম কালার চলে এসছে, তখন কিন্তু আমাদেরকে দিয়ে দিতে হবে ওপর থেকে গোলমরিচের গুঁড়ো। তোমরা চাইলে এখানে অরিগানো বা চিলি ফ্লেক্স সব কিছুই ব্যবহার করতে পারো, তবে আমার কাছে অরিগানো বা চিলি ফ্লেক্স কোনোটাই ছিল না, যেহেতু আমি সকাল সকাল ব্রেকফাস্টেই পাস্তাটা বানাচ্ছিলাম। তো তার জন্য আমি আর কিছু খুব একটা ব্যবহার করিনি। তো এরপরে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আবারও একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি আর হতে দিচ্ছি আবারও কিছুক্ষণের জন্য। নেড়ে চেড়ে নেওয়ার পরে আমাদের কিন্তু এখন পাস্তাটা রেডি। তো চলো গরম গরম সার্ভ করে দেওয়া যাক। আশা করছি আমি আমার এই মিষ্টি বন্ধুদের কাছে যে তাদের রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বেল নোটিফিকেশনটাকে ক্লিক করতে একদম ভুলো না। এখনের জন্য ধন্যবাদ, টাটা।